প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি লিনিয়ার প্রোগ্রামিং এর উত্তল সেট হতে একটি প্রশ্ন। প্রমাণ করো যে সসীম সংখ্যক উত্তল সেটের সেট একটি উত্তল সেট। আবার বলছি, প্রমাণ করো যে সসীম সংখ্যক উত্তল সেটের সেট একটি উত্তল সেট। তাহলে উত্তল সেটের কিছু সংখ্যক উত্তল সেটের সেট, সে উত্তল সেটের সেট একটি উত্তল সেট। তাহলে আমাদের প্রথমে জানা দরকার উত্তল সেট কি। উত্তল সেট বা কনভেক্স সেট আর এন জগতে যেমন এক্স ওয়াই থাকলে বিলংস টু কত, এটাকে বলা হয় আর স্কোয়ার। এক্স ওয়াই জেড, তাহলে এটা হচ্ছে কত বলতো, এটা বিলংস টু কত বলতো, আর কিউব। এখন যদি এরকম হয় এক্স ওয়ান এক্স টু ডট 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 কত এক্স এন, তাহলে এটাকে বলা হয় আর এন। এটা তাহলে এত সেট বলে উত্তল সেট বলে যদি যে কোনো দুটি বিন্দু ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এস থাকলে ইমপ্লাইজ দ্যাট, প্রথমটা হচ্ছে ল্যামডা দ্বারা গুণ করবো এটাকে, অর্থাৎ ল্যামডা এক্স প্লাস পরটা হচ্ছে ওয়ান মাইনাস ল্যামডা দ্বারা গুণ করবো, ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু, সেটাও হতে হবে কত বলতো, এস এর উপাদান হবে এস। আবার বলা আছে ল্যামডার অবস্থা হবে 0 থেকে ল্যামডা 1 থেকে বড় এবং 1 থেকে ছোট, এটা হবে। আবার দেখো প্রশ্ন, প্রমাণ করেছে সসীম সংখ্যক উত্তল সেটের সেট একটি উত্তল সেট। সেট মানে ইন্টারসেকশন। ধরি H1 H2 Hn হচ্ছে, এখানে দেখো আছে কত H1 H2 ডট ডট কত বলতো Hn হচ্ছে সসীম সংখ্যক উত্তল সেট। তাহলে ইহাদের সেট হচ্ছে কত বলতো, H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন ডট 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 কত ইন্টারসেকশন Hn। আবার ধরি এক্স ওয়াই বিলংস টু H1 ইন্টারসেকশন H2, তার মানে এরকম ইন্টারসেকশন ধরলাম, এক্স ইন্টারসেকশন কত এরকম ইন্টারসেকশন। এদের এই দুটি উপাদান হচ্ছে দুটি বিন্দু এক্স ওয়াই বিলংস টু কত এটা। তাহলে দেখো এটা যদি ইন্টারসেকশন আছে তাহলে কিন্তু এক্স ওয়াই বিলংস টু H1 ইন্টারসেকশন মানে এবং এক্স ওয়াই বিলংস টু H2 ডট ডট কত এবং এক্স ওয়াই বিলংস টু Hn হবে। লক্ষ্য করো এখানে এখন এত এর জন্য যেহেতু এরা প্রত্যেকে H1 H2 প্রত্যেকে উত্তল সেট, তাহলে এর জন্য হবে কত, এখন 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা লেস দেন অর ইকুয়াল 1 এর জন্য পাই আমরা এক্সকে গুণ করব ল্যামডা দ্বারা, যেমন এক্সকে গুণ করব ল্যামডা দ্বারা আর ওয়াইকে গুণ করব 1 মাইনাস ল্যামডা দ্বারা, 1 মাইনাস ল্যামডা ওয়াই, মাঝখানে কত বলো তো প্লাস, হ্যাঁ এরকম করব বিলংস টু এস। এখানে এস হবে কিন্তু এখানে হবে কত বলতো H1, পরটা আবার হবে H2, তারপরটা হবে কত H1, আবার এত এবং এক্স ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু কত H2 ডট ডট এবং ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু Hn। যেহেতু H1 H2 ডট ডট Hn প্রত্যেকেই উত্তল সেট, তাহলে এরকম পাচ্ছি। তাহলে দেখো এবার এবং এটাকে যদি কমন নেই তাহলে লেখা যায় ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু H1 ইন্টারসেকশন H2 ডট 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 ইন্টারসেকশন Hn, এটা লেখা যায়। তাহলে এখানে লক্ষ্য করো যে এক্স ওয়াই এটার উপাদান ছিল এই শর্তের জন্য এরকম হয়ে গেল, ইন্টারসেকশন এটা হলো। সুতরাং বলা যায় যে এই H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন ডট ডট কত ইন্টারসেকশন Hn এটাও একটা উত্তল সেট হবে। এত হচ্ছে উত্তল সেট।
অতএব সসীম সংখ্যক উত্তল সেটের সেট একটি উত্তল সেট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আবার বলছি, প্রমাণ করো যে সসীম সংখ্যক উত্তল সেটের সেট একটি উত্তল সেট। তাহলে ধরি H1 H2 Hn হচ্ছে সসীম সংখ্যক উত্তল সেট। তাহলে এদের সেট, তাহলে ইন্টারসেকশন দিতে হবে। আবার ধরি এখান থেকে দুইটা বিন্দু নিব, একটা x আর একটা y। তাহলে x y হচ্ছে এদের প্রত্যেকেরই উপাদান, কারণ এখানে ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন মানে এবং চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন এত এর জন্য পাই, তাহলে কি এখানে দেখো ল্যামডা x কে গুণ করব ল্যামডা দ্বারা, আর 1 মাইনাস ল্যামডা দ্বারা গুণ করব y কে। গুণ করে দুইটা যোগ করলে এটা হবে। এটা উত্তল সেটের কারণে এই শর্তটা মেনে চলবে। তাহলে আমরা পাচ্ছি, এরকম পাচ্ছি। এখন এখান থেকে প্রতিটার থেকে কমন নেওয়া যায়, এরকম যদি কমন নেই তাহলে হবে H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন কত Hn, এরকম। সুতরাং এত হচ্ছে উত্তল সেট। অতএব সসীম সংখ্যক উত্তল সেটের সেট একটি উত্তল সেট, প্রমাণিত। প্রশ্ন, যদি S এবং T যে কোনো একটি Rn জগতে, Rn জগতের নাম হচ্ছে কত Rn বলছি যে এটার উপাদান হবে কত বলতো x1, x2 xn। এটা হচ্ছে Rn জগৎ। Rn জগতে উত্তল সেট হয়। তাহলে কে উত্তল সেট? এত যে কোনো একটি Rn জগতে, এই Rn জগতে এটা S এবং T উভয় উত্তল সেট হয় এবং আলফা ও বিটা। তাহলে আমরা পাচ্ছি S এবং T হচ্ছে উত্তল সেট এবং আলফা ও বিটা দুইটা স্কেলার, আলফা ও বিটা হয়। তাহলে প্রমাণ করতে হবে আলফা S প্লাস বিটা T এটাও একটা উত্তল সেট। এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণের জন্য আমরা প্রথমে এখান থেকে একটা উপাদান নেব, দুটো উপাদান নেব, একটা x আর একটা y। তাহলে ধরি x, y বিলংস টু আলফা S প্লাস বিটা T। x এখানে ভেক্টর চিহ্ন দেব, যেন x সমান আলফা। s এর উপাদান হচ্ছে, দেখো s এর উপাদানকে আমরা ধরব কত? s এর উপাদান ধরব u1, u2, আর t এর উপাদান ধরব v1, v2। এই দুইটা s এর উপাদান এরকম, যেন x সমান আলফা u1 প্লাস কত বলতো বিটা v1 এবং y সমান আলফা u2 প্লাস বিটা v2। সেই কথায় লেখা আছে, যেখানে u1, u2 বিলংস টু s এবং v1, v2 বিলংস টু t। এখন 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা লেস দেন অর ইকুয়াল 1 এর জন্য। তাহলে দেখো এখানে নিয়ম অনুযায়ী এখানে এই 1 এর সাথে ল্যামডা গুণন হবে, এই যে ল্যামডা u1 এর সাথে ল্যামডা গুণন হবে আর u2 এর সাথে 1 মাইনাস ল্যামডা গুণন হবে। u1 কত ল্যামডা আর u2 এর সাথে কত 1 মাইনাস ল্যামডা, গুণ করে দুটো যোগ করবা, বিলংস টু কত s। এবং এটার সাথে ইউ ল্যামডা আর এটার সাথে গুণন হবে কত বলতো বিটা, 1 মাইনাস ল্যামডা বিলংস টু কত টি। এটা করতে হবে, হ্যাঁ এটা হবে আর কি। এখন এখন তাহলে কত বলো দেখো, এখন এত এর জন্য এত পাই। এখন ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই। এক্স আমাদের উপাদান হচ্ছে এই যে এখানে আছে, এটার থেকে এক্স এবং ওয়াই দুটো উপাদান নিচ্ছি। তাহলে প্রথমটাকে ল্যামডা দ্বারা গুণন করবো আর দ্বিতীয়টাকে 1 মাইনাস ল্যামডা দ্বারা গুণন করলাম। এখন দেখো এক্স মানে এখানে আমাদের বলা আছে ল্যামডা u1 প্লাস বিটা v1, আর এখানে আছে 1 মাইনাস ল্যামডা ওয়াই মানে হচ্ছে ল্যামডা আলফা u2 প্লাস বিটা v2, এরকম। এখন দেখো এখানে যদি আমরা আলফা কমন নেই, এখানেও আলফা আছে আবার এখানেও আলফা আছে, এখানে আলফা আছে এখানেও আলফা আছে। আলফা কমন নিলে এখানে লেখা যাবে দেখো ল্যামডা u1 প্লাস 1 মাইনাস ল্যামডা u2,
আর যদি বিটা কমন নেই, বিটা এখানেও আছে, এখানেও বিটা আছে, তাহলে বিটা কমন নিলে হবে ল্যামডা v1 ল্যামডা v1 প্লাস 1 মাইনাস ল্যামডা v2, 1 মাইনাস ল্যামডা v2। লক্ষ্য করো এটা কিন্তু এস এর উপাদান, এখানে দেখো দেওয়া আছে এস এর উপাদান, আর এটা কিন্তু টি এর উপাদান, তার মানে এটা টি এর উপাদান। তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে বলতে পারি এত বিলংস টু আলফা এস, কারণ এটা এস এর উপাদান, আর এটাকে বলতে পারি এটা বিলংস টু, আর বলছি এটা কত বলতো বিলংস টু, এটা হচ্ছে কত এত বিলংস টু আলফা এস প্লাস বিটা কত বলতো টি, এরকম হবে। সুতরাং এটা লেখা যায় বিলংস টু কত আলফা এস, এটা হচ্ছে এস এর উপাদান, আর এটা হচ্ছে টির উপাদান প্লাস বিটা টি। সুতরাং আলফা এস প্লাস বিটা টি একটি উত্তল সেট, যেহেতু এই শর্ত মেনে নিল তাহলে একটা উত্তল সেট। দেখো প্রশ্ন, যদি এস এবং টি যে কোনো একটি Rn জগতে উত্তল সেট হয় এবং আলফা বিটা দুটি স্কেলার হয়, তবে দেখাও যে আলফা এস প্লাস বিটা টি একটি উত্তল সেট। তাহলে এটা প্রমাণ করার জন্য এখান থেকে দুইটা বিন্দু নিচে, একটা এক্স আর একটা ওয়াই, নিচে উভয়টারই ভেক্টর চিহ্ন বসবে, এরকম হয়েছে। এখানে দেখো এখানে কত এস এর থেকে নিচ্ছে কত u1, আর এখানে টির থেকে নিচ্ছি v1। আবার এখানে এস থেকে নেওয়া হয়েছে ওয়াইয়ের ক্ষেত্রে, এস থেকে নেওয়া হয়েছে u2, আর টির ক্ষেত্রে থেকে নেওয়া হয়েছে v2। তাহলে u1 u2 হচ্ছে এস এর উপাদান, v1 v2 হচ্ছে টি এর উপাদান। এখন এত এর জন্য একটি স্কেলার সেটা নিয়েছি এত এর জন্য, হ্যাঁ এখন এত এর জন্য, তাহলে এত এর জন্য প্রথমটা এটার ক্ষেত্রে যেহেতু এস এবং টি উভয় উত্তল সেট বলা আছে এখানে, তাহলে এত এর জন্য ল্যামডা u1 প্লাস 1 মাইনাস ল্যামডা u2 বিলংস টু এস, এবং ল্যামডা v1 প্লাস কত 1 মাইনাস ল্যামডা v2 বিলংস টু টি, এটা হবে। হ্যাঁ এখন এত এর জন্য এত এবং এত, এখন এত এটাকে আমরা ল্যামডা দ্বারা গুণ করলাম, আর এটাকে 1 মাইনাস ল্যামডা দ্বারা গুণ করে এরকম পাচ্ছি। ল্যামডার মান হচ্ছে দেখো এখানে আলফা কমন নিয়েছি, আর পরে এখানে বিটা কমন নিয়েছি। এটা হচ্ছে এস এর উপাদান, আর এটা হচ্ছে টি এর উপাদান। সুতরাং এত একটি উত্তল সেট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে। একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে সিলেবাস ও সাজেশন অনুযায়ী প্রতিটি বইয়ের অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও লেকচার শিট আপলোড করা আছে। পেড কোর্সের জন্য 01571721978 হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করো। আশা করি উপকৃত হবে। সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।